2026 বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলে আসতে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন। ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি দীর্ঘদিন ধরেই খেলার গতি বাড়ানো, সময় নষ্ট কমানো এবং ম্যাচ পরিচালনাকে আরও স্বচ্ছ করার লক্ষ্যে বিভিন্ন পরিবর্তন নিয়ে কাজ করছে। আর এবার সেই প্রচেষ্টারই অংশ হিসেবে বেশ কয়েকটি নতুন নিয়ম আলোচনায় এসেছে, যা বিশ্বকাপের মঞ্চে খেলার ধরনকেই বদলে দিতে পারে। সবচেয়ে আলোচিত পরিবর্তনের একটি হলো থ্রো ইন ও গোল কিক কাউন্টডাউন। কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে 5 সেকেন্ডের মধ্যে থ্রো ইন বা গোল কিক না নেন, তাহলে প্রতিপক্ষ সুবিধা পেতে পারে। থ্রো ইনের ক্ষেত্রে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর গোল কিকের ক্ষেত্রে প্রতিপক্ষ পেতে পারে কর্নার। খেলার গতি বাড়াতে বদলি নিয়মেও আনা হয়েছে কড়াকড়ি। মাঠ থেকে উঠে যাওয়া খেলোয়াড়কে 10 সেকেন্ডের মধ্যে নিকটতম প্রান্ত দিয়ে মাঠ ছাড়তে হবে। ব্যর্থ হলে বদলি খেলোয়াড় 1 মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না। ফলে দলকে সাময়িকভাবে 10 জন নিয়ে খেলতে হবে। আহত খেলোয়াড়দের ক্ষেত্রেও নতুন নির্দেশনা রয়েছে। কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নিলে তাকে অন্তত 60 সেকেন্ড মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক গুরুতর ইনজুরি বা প্রতিপক্ষের বিরুদ্ধে কার্ড দেখানোর মতো বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম থাকবে। আরেকটি বিতর্কিত নিয়ম হলো সংঘর্ষ বা তর্কের সময় মুখ ঢেকে কথা বলা। রেফারি যদি মনে করেন এটি অসদাচরণ বা ম্যাচ কর্মকর্তাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি লাল কার্ডও দেখানো হতে পারে। প্রযুক্তির ব্যবহারও দিন দিন বাড়ছে। এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দ্রুত যাচাই করতে পারবে কোনো কর্নার সঠিকভাবে দেয়া হয়েছে কিনা। পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখানো হলে সেই সিদ্ধান্তও পর্যালোচনার সুযোগ থাকবে। যদিও সম্ভাব্য দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনা ভিএআর পরীক্ষা করবে না। তবে উল্লেখ্য, এসব নিয়মের কিছু এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবগুলো বিশ্বকাপে চূড়ান্তভাবে প্রয়োগ হবে কিনা সে বিষয়ে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। তবুও ফুটবলকে আরও দ্রুত, ন্যায্য এবং দর্শক বান্ধব করতে যে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিশ্ব ফুটবল, তা খুবই স্পষ্ট। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।